লিডার এমপি সাহেবের বিষয়ে কি সিদ্ধান্ত নিলেন? কিছুই তো করলেন না। দেখো আসাদ, কোনো ব্যক্তির জন্য দলের নিয়ম কানুন তো আর চেঞ্জ করা যাবে লয়। সামান্য একজন এমপির জন্য আমাদের পার্টির ভাবমূর্তি নষ্ট হোক সেটা কখনোই যাবো না। পার্টিতে অনেক লোক আসবি যাবি, এটাই তো স্বাভাবিক, ভাত ছিটাইলে খাওয়ার অভাব নাই। সবই ঠিক আছে লিডার, কিন্তু এখনো এর সুষ্ঠু তদন্ত হয়নি। কিন্তু তার আগেই পার্টির থেকে তাকে বহিষ্কার করে দিলে একটা তো বিবেচনা করার দরকার ছিল। তাই হলো প্রবীণ লোক, বহুত দিন হলো পার্টির সাথে আছে, এইভাবে কি তাকে অপমান করা ঠিক হলো? একজনের অপরাধ পার্টি কখনো দায়ভার নিবে না, বোঝো না কেন? এখন যদি এমপির হয়ে কথা কয় তাহলে তো জনগণ আঙ্গুল দেখাবি মেয়া। পার্টির মান ক্ষুণ্ণ করে কোনো কিছু করা যাবে না, এতে কার কি হলো হোক। কথা কইলে তো অনেক কথাই কোয়া যায় লিডার, কিন্তু সব কথা কইলে হবিনি তো দোষ। আমাদের ভিতরকার নেতা কর্মীও যে 2 নম্বরই করতেছে না তা কিন্তু লয়। কত নেতা আছে গোপনে টাকা কামাই করে বিদেশে পাচার করতেছে, আবার উন্নয়নের নামে হরিলুট করে খাচ্ছে। আরো অনেক অপরাধের সাথে তারা জড়িত, কিন্তু তারা তো বহিষ্কার হয় না। বিপদ আপদে পার্টির লোকের পাশে থাকবো, সহযোগিতা করবো, এটাই আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। রাজনীতি করবার এসে কি এগুলা শিশু ছলের মতো আজে বাজে কথা করছো? আর তুমি যে এগুলা কথা করছো এগুলার কি কোনো প্রমাণ আছে? অপরাধ করলে আর যদি তার প্রমাণ হয় তার শাস্তি মেনে নিতেই হবে। মাথায় এমনি বহুত চাপ, কখন কি হয়ে যাচ্ছে, আর এদিকে মিডিয়া তো পিছে লেগেই আছে। তাহলে আমাদের দলের মধ্যে কেউ যদি দুর্নীতি করে ধরা খায় তাহলে আমরা বলে দেবো দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য আমাদের দলের মধ্যে আসছিল হলো হাইব্রিড নেতা। একদম রাইট বলছো, সাংবাদিকদের এই কথাই বলতে হবে, না হলে জনগণের সিম্পিতি পাওয়া যাবে না। তাহলে লিডার বগুড়ার ওই আসনটা এখন কাক দিবার চাচ্ছেন? ওখানে তো উপনির্বাচন দেয়া লাগবে। শোনো, পার্টির সভাপতি কয়া দিছে ওই আসনের যে প্রার্থী হবে তাকে সৎ এবং যোগ্য হতে হবে। জনপ্রিয়তা যার বেশি তাকে দল থেকে মনোনীত করবো, এতে যার যা হয় হোক। এটা কোনো কথা কইলেন? ওটি আমার ভালো লোক আছে, তা কি করবো নি? ওক যদি পটটা লিয়ে দেওয়া যায় তাহলে ভালো ইনকামও করা যাবি, আবার আমার পক্ষে হ্যাঁ কামও করবি। আইডিয়া ভালো, ওই আসনের প্রতি পার্টির সভাপতির নজর আছে কিন্তু। তাই যা করা লাগবে ভেবে চিন্তা করা লাগবে, পা পিছলা গেলে কিন্তু বিপদ। সেটা আমার উপর ছেড়ে দেন, এমন পেঁয়াজ মারমো ওকে বুঝতে পারবি না। আপনি খালি উপর মহলে একটা নজর রাখবেন, তাহলেই কামটা হয়ে যাবে। সৎ যোগ্য প্রার্থী আমার হাতে আছে, তারা বারবার খালি আমাকে ফোন দিচ্ছে। ঠিক আছে, কথা কিন্তু ওইটাই থাকলো, যাও তাহলে। আচ্ছা উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ভাই, লিডারের সাথে কি এমপির বিষয়ে কোনো কথা আছে? হ্যাঁ, কথাবার্তা তো অনেকটাই হলো। কি করলো? এমপি সাহেবের কি ওই রকম জেলাদি থাকা লাগবে নাকি? এমপির বিষয়ে তো আর কম চেষ্টা করলাম না রে, কিন্তু লিডারের তো কোনোভাবেই মানাবার পারলাম না। শালার লোকের কিসের অভাব ছিল? একজন এমপি, তাই কিসের মাদকের ব্যবসা করবে গেছে। টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব ছিল না, আর সে মানুষ জেলে আল্লাহ দেখ কি করবার পারে। আমার মনে হচ্ছে এলে সব ষড়যন্ত্র। তার মতো একটা লোক মাদক ব্যবসার সাথে জড়িত, এটা আমার বিশ্বাস হয় না। তবে ভাই, আপনি চাইলে এটা সুস্থ একটা তদন্ত করতে পারেন, কারণ আপনার হাতে ক্ষমতা আছে। হ্যাঁ, সেটা তো করবে পামুই, কিন্তু সরাসরি এমপির বাড়ির থেকে মাদক বাইরে আছে, এটা কি অবিশ্বাস করার মতো কিছু নয়। পার্টির সভাপতি ঘোষণা দিয়েছে মাদক বিষয়ে 0 টলারেন্স। যার বাড়ির থেকে মাদক পাওয়া যাবে তাকে সরাসরি বহিষ্কার করা হবে, এখানে কোনো তকবির চলবে না। মাদক বিষয়ে 0 টলারেন্স, এটা ঠিক, কিন্তু এমপি সাহেব কিন্তু পার্টির জন্য অনেক কিছু করছে, এটাও কিন্তু ঠিক। আপনি একটু চেষ্টা করে দেখেন কিছু করা যায় নাকি। আমি তো ভাইয়ের ছাড়া একেবারে অসল হয়ে গেলাম। কোনো কিছুই করার নাই, আর যদি আমিও কোনো ভুল করি আমারই একই অবস্থা হবে। তাই সঠিকভাবে নেতৃত্ব দেওয়া আর সঠিকভাবে চলা প্রত্যেকটা নেতাকর্মীরই উচিত। আমি কতবার করে ভাইয়ের কইছি না দেখে শুনে চলেন, তাই কয় আমার শত্রু নাই। এখন হলো বিনা দোষে জেল কাটিচ্ছে, এখন তো তার পাশে কেউ নাই, যেদিকে যাচ্ছি সেদিকেই হাহাকার। শোন, এত কথা কবার পারবো না, মন মেজাজ ভালো নাই, এনা চুপ থাকে। মাথার মধ্যে টেনশন ঘুরতেছে, এমপি সাহেবের আগে জেল থেকে বাড়ানোর ব্যবস্থা করা লাগবে। তাই আমার খুব কাছের লোক আছিল রে, বিপদ আপদে আমাকে খুব সাহায্য করছে। ভাই, আপনি একটু চেষ্টা করে দেখেন। তা এখন কোনটি যাওয়ার চাচ্ছেন? বাসায় যাবো, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতে হবে, মাথা এখন চলতেছে না। এই ড্রাইভার সাহেব, বাসার দিকে যাবো। ওকে স্যার। ওস্তাদ, তো তাহলে গ্রামের মধ্যে কি উল্টো পাল্টা ছড়াচ্ছে? দোকানপাট হোটেল কোনোটি যাওয়া যাচ্ছে না এই শালার যন্ত্রণায়। উই আবার কি কথা ছড়াচ্ছে? কয়ে বেড়াচ্ছে যে গ্রামের ওপর অভিশাপ পড়ছে শামসু চেয়ারম্যানের জন্য। তাছাড়া ভূত কৃষক শফিক চাচাক মারবে, বললে ভূত তো না, বললে মানুষই ভূত আছে। আজ শফিক চাচাক মারছে, কাল আপনাকেও তো মারতে পারে। এলে মানুষে কয়ে বেড়াচ্ছে, কোন তো এলে কথা শুনলে কার মেজাজ ঠিক থাকে? এই শালা হলো এলাকার কিট, দালালি করাই হলো এর পেশা। একটা সুদনত যে পড়ে আছে সেদিকে ওর কোনো চিন্তাই নেই। এই শালাকে আবার সাইজ করি নাকি? আপনি তো কিছু করবে দিচ্ছে না, তাছাড়া তো শালাকে এখনই গায়েব করে দিলেন নি।
ওই শালাক দেখলেই তো মাথা বিলে রক্ত উঠে যায়, শালার সাইজটাই সিটিং সিটিং। ওই তো আসামি হয়ে কোপের হাত থেকে বারবার বাঁচে যাচ্ছে, কিন্তু কোপা শামসুর হাত থেকে এখনো বাঁচেনি। এই শামসু যেদিন ধরবি সেদিন বুঝতে পাবি মাসের কয়দিন যায়। ওক বহুতবার সুযোগ দিছি ভালো হওয়ার জন্য, কিন্তু ওই কথা শুনেনি। ওক তো তেল মারে কথা কওয়ার সময় আর আমার নাই। মাঝে মাঝে এমন রাগ ওঠে মনে হয় ওক জিন্দেই কবর দেই, কিন্তু দায়িত্ব থাকার কারণে কিছু করার পাই না। না হলে ওক কুবে একবার ভাস করে আল দিলাম নি। ইল্লে কেস ফেস আমি বুঝি না ওস্তাদ, ও কিন্তু পানি ছাড়াই চাবে খেয়াল দেবো। শালা জামিন লিয়ে এসে এলাকার ছাটের বোতাম খুলে করে মাদারির মনে হয় ফুরো আছে। ওস্তাদ আপনি কোনো পদক্ষেপ না নিলে কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম। শোনটেরা, সামনে তো ভোট, আর এই ভোটের আগে কেসাল গন্ডল করা যাবি না। দেখবো এর মধ্যে ওর জামিনের মেয়াদি শেষ হয়ে যাবি। আর এর মধ্যে উনি যদি আটকা না পড়ে তাহলে তুই ওক দেখে লুবো, আর বাকি কি হয় না হয় সেটা আমি দেখবনি। আপনি খালি একবার হুকুম দেন, ওই শালাকে আমি আজকেই খতম করে দেবো। ওর ওপর আমার শত জনমের রাগ জমে আছে। না রে টেরা, উনি আমার যত শত্রুই হোক, মানুষে খুন করে আমি জনগণের সেবা করবে চাই না। আমি চাই সবাই এক হয়ে মিলেমিশে চলবে। কারোর সাথে শত্রুতা করা আমার কাজ না। মানুষের ভালো হওয়ার সুযোগ দেওয়া এটা আমার নৈতিক দায়িত্ব। এই তো তাকে বহুতবার ভালো হওয়ার সুযোগ দিছি, কিন্তু আমি ভালো হওয়ার মানুষ না। তাহলে এখন কি করবে চাচ্ছেন? শোনটেরা, ওর যেদিন মারবো এমন মারবো যাতে আমি মরা একদিন আগ পর্যন্ত এই মারের কথা মনে হয়। কেসাল গন্ডগোল আমার একদম পছন্দ না, কিন্তু ওকে কীর্তিকলাপের জন্য ঠিকই কেসাল গন্ডগোল আবার করা লাগে। ওস্তাদ আমি বুঝে গেছি, অক্ষণ থেরাপি দেওয়া লাগবে। ওর হিসেব নিকেশ পরে হবিনি। তো এলাকার মানুষজন কি করছে এমপির বিষয়ে? এলাকার মানুষজন তো অবাক হয়ে গেছে, তারা করছে এমপির মধ্যে এই কাম। আবার তোতা বাটপাড়ের কথা শুনে কেউ কেউ করছে এটা ষড়যন্ত্র। আবার এক শ্রেণীর লোক এমপি সেই গালাগালি করছে, তারা করছে গরিবের হক মারে খেলে তো ইনকে হবি, ওই শালার অভিশপ্ত জীবন। হাই রে, ক্ষমতা থাকলেই ভালো, না থাকলেই বিপদ। এমপির খুব চুলকনি উঠছিল, কোবা শামসুর সাথে লাগবে আসে, এখন সুদন খায় বালুস হয়ে গেছে। দিনের পর দিন ওর জেলের মধ্যে পচে মরা লাগবি, বাইরে আর হওয়ার পাবি না। ক্ষমতার বড়াই আর কতদিন দেখাবো? জনগণের সেবার নামে খালি দুর্নীতি করে বেড়াছু। তুগের মতো নেতার কারণে তৃণমূল পর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছে তারা জনগণের সঠিকভাবে সেবা দিয়ে পাচ্ছে না। তার ভুক্তভোগী হলাম আমি। সারাদিন রাজনীতির প্যাচের মধ্যে খালি ঘুরি পাক খাওয়া লাগে। জনগণের সেবা কর্ম কখন রে? কখন জনগণের পাশে যায় দাঁড়ামো, কার কি সমস্যা সেটা দেখবো, সেই সুযোগটুকুই তো পাচ্ছি না। আমনে আগে এমপি হন, তারপর আগে দেখামো জনগণের সেবা ক্যাঙ্কর করা লাগে। তা ওস্তাদ নির্বাচনী প্রচারণা শুরু করবো নাকি? না না, আগে প্রচারণা চালান যাবে না, আগে ওপর লাইন ক্লিয়ার হোক। কয়েকদিন ওয়েট কর, জনগণ এমনি আওয়াজ তুলবে। এমপি হবার চাইলে তার হওয়া যায় না। আজ বিকেলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে মিটিং আছে, দেখি তারা কি সিদ্ধান্ত দেয়। এলাকার জনগণ যদি আমাকে না চায় আমি তো এমপি ক্যান্ডিডেট হব না, কারণ জনগণই হলো আমার শক্তি। ক্ষমতার প্রতি আমার কোনো লোভ নাই, আমার একমাত্র উদ্দেশ্য হলো জনগণের সেবা করা। দুনিয়ায় ভালো কিছু করে থেকে যাওয়ার পেলে মরার পরেও শান্তি পাবো। কথা আমনে ঠিকই করছেন ওস্তাদ, বিপদ আপদে যারা মানুষের পাশে থাকে তারাই তো প্রকৃত মানুষ। আজ পাশের ইউনিয়নের চেয়ারম্যান সোলাইমান শালা তো পুরাই চিটিং, বিচারত যাওয়ার আগে দুই পক্ষ থেকে ডেক খায়, বিচারটাও বিজ্ঞান করে। জনগণের সেবার নামে এরা পকেট গরম করেছে, তাহলে জাতি একের কাছ থেকে কি আশা করতে পারে? মরার পরে যার হিসেব তাই দিবি। ভালো কথা কয়ে যাবো, শুনলে শুনবি, না শুনলে না শুনবি। তা টেরা গাড়িটা বাড়ি করে জেলা পরিষদে যাওয়া লাগবি। আচ্ছা ওস্তাদ, বার করেছি। আগেকার লোকজন কছিল বিপদ আসলে বলে চার মুখ থেকে আসে, কথাটা একেবারেই সত্যি। শফিক চাচা মার খেয়ে হাসপাতালে পড়ে আছে, এমনকি এমপিকে দলের থেকে বহিষ্কার করছে। হাই রে জ্বালা রে, এখন আমি কি করবো, কোন দিক যাবো কিছুই বুঝতে পারছি না। মাথা খালি পো পো করে ঘুরতেছে। জেল থেকে বাড়ার পর থেকে মজনুর ভাবে খুঁজিচ্ছি, শালার বুড়ক এখনো পর্যন্ত দেখা পাইলাম না। একের যদি মীমাংসা করবার না পারি তাহলে তো আমার পাশে নিশ্চিত। হাই আল্লাহ, আমাকে বাঁচাও আল্লাহ, এই বিপদের থেকে তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। এই ভুল আর জীবনে করবো না। কি ব্যাপার তোতা ভাই বটতলা বসে থেকে একা একা কি করে? জেলখানাতে আসার পর থেকে খুব পাটে আছে, কিছু কয় জানা, খালি গাল পারে। লোকটা আগে ভালোই ছিল, কৃষক যে রাজনীতির ভিতর ঢুকলো লাইফটাই এলোমেলো হয়ে গেল। দেখি যায় লোকটা উঠে বসে থেকে কি করে। কি খবর তোতা ভাই, জঙ্গলের মধ্যে বসে থেকে একা একা কি বিড়বিড় করেন? ইস, খুব টেনশনে আছি রে। এইদিকে জামিনের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। এইবার যদি জেলের ভেতরে যায়, বাইরে আমার জন্য কিনে দৌড়ঝাঁপ করবি, আমার তো আর কেউ থাকলো না রে। কে আপনার জন্য তো শফিক চাচা আছে, সে তো আপনার জন্য নিবেদিত পান। ধুরু, ওই লোকের মাথার বাড়ি খেয়ে সব আউলে গেছে। কখন কি করছে না করছে ধুলা অন্ধকার।
জেলের থেকে বাই হওয়ার পর কেসটা মীমাংসা করবো, সেটা না করতেই একের পর এক ঝামেলা আসে হাজির হচ্ছে। যাই হোক, চতুর্মারা যেহেতু বড় ঝড় উঠছে, আপনার ভেঙ্গা বললে হবে না, আপনাকে স্ট্রং থাকতে হবে। এই তো তা ভাঙে পড়ার লোক না রে, আগে শফিক চাচা হাসপাতালে ফিরে আসুক, তারপরে এমপির সাথে আগে দেখা করি, তারপরে দেখ এই তো তা কি খেলা দেখায়। আপনার খেলা দেখার জন্য তো ওয়েট করে বসে আছি, বাকি সব তো বুড়ো হয়ে গেছে, তারা আবার কি খেলবি? আমার প্রথম খেলাই হচ্ছে শামসুর সাথে, শামসুক প্লান্টিং না দেওয়া পর্যন্ত আমার কোনো ক্ষান্ত নাই। আমাদের এই সমস্যার মূলে হচ্ছে শামসু, এই শালা হচ্ছে অরিজিনাল ক্রিমিনাল। যাই হোক ভাই, আর মাথা গরম করেন না, চলেন বাড়ি বিলা যাই। আচ্ছা চল।